অন্তরালের বিষয়টা অ্যাকচুয়ালি এটা সবাই বলে যে অন্তরালে কিছু একটা হচ্ছে বা অন্তরালে কিছু একটা হবে। এটা মানে আমি যেটা বারবার বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে যখন আমরা দেখি বাইরে যে উত্তাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বড় বড় নেতাদের মধ্যে, ভেতরে কিন্তু অত উত্তাপ না। ভেতরে কিন্তু অনেক শান্ত সৌম্য, অনেক সুহৃদ, ওনাদের মধ্যে আলাপ আলোচনা খুবই ভালো। আপনি যদি দেখেন যে নিউ ইয়র্কে যখন গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মোহাম্মদ তাহের এবং আখতার হোসেন, আপনি তো শুনেন নাই যে ওনাদের মধ্যে কোনো বিবাদ বা বিরোধ হয়েছে? তখনও শুরু হয়নি, এখন যে বিভেদ। বরং আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কি অবস্থা আপনাদের ট্যুরে, কেমন? উনি বলছেন আমাদের অনেক ভালো ভালো আলোচনা হয়েছে আমাদের ওই সময়। কিন্তু উনি বললেন যে আবার আলোচনা তো এখানে এসে দেখলাম আবার চেঞ্জ হয়ে গেছে। তো আসলে সমস্যা যেটা দাঁড়াচ্ছে, আমি যেটা বোঝার চেষ্টা করেছি, আপনি যেটা বলেছেন, আমি যেটা বোঝার চেষ্টা করলাম যে এখানে সরকারের উপরে চাপের জন্যই একটা রাজনৈতিক উত্তাপটা তৈরি হয়েছে। কারণ বিএনপি মনে করছে যে তারা যদি চাপে না রাখে সরকারকে, সরকার কিন্তু জামাত বা এনসিপির চাপে সরকার কিন্তু হেলে পড়তে পারে। আবার অন্যদিকে জামাত যে আন্দোলন বা বিভিন্ন চাপ তৈরি করছেন, তাদেরও একটা ধারণা যে সরকার তো বারবার বিএনপির কাছে নথি স্বীকার করছে বা এ ধরনের আত্মসমর্পণ করছে, সুতরাং সরকারকেও একটা চাপে রাখতে হবে। কোথায় কোথায় আসলে নথি স্বীকার করেছে বলে আপনার মনে হয়? না, সরকার বিএনপির কাছে যদি নথি স্বীকার করে থাকে কোন কোন জায়গায়? সরকার নথি স্বীকারের জায়গায় বলতে গেলে অনেকে বলেন যে যেমন প্রেসিডেন্টের ব্যাপারে একটা আন্দোলন শুরু হয়েছিল যে প্রেসিডেন্টকে মানে আপনার পদত্যাগ করতে হবে, এরকম একটা জায়গা। সেখানে দেখা গেল যে বিএনপির কারণেই এটা ফাইনালি এটা হয় নাই। দ্বিতীয়ত আপনি দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একটা দাবি উঠেছিল যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে, এটা অনেকের দাবি ছিল, আমরা এটাকে সাপোর্ট করেছিলাম, কিন্তু বিএনপি এটার ব্যাপারে খুব অনড় ছিল, যার কারণে সেটা হয় নাই। এরকম আরো কারণ বলে, আবার উল্টা দিকেও আছে। শুধুমাত্র আপনি বলছেন যে বিএনপি চায় নাই বলে? না না না, আমি যেটা বলছি যে এই জিনিসগুলো পারসেপশনটা এভাবে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে রাষ্ট্রপতি এখনো কেন টিকে আছেন বা রাষ্ট্রপতির কেন বদলানো হয় নাই, সবাই বলবে যে এটা বিএনপির জন্য এটা করা যায় না। পারসেপশন তো আসলে তৈরি করা হয়, আমরা যা শুনি যা বলি সেটার মধ্যে আমরা পারসেপশন তৈরি হয়ে যায়। আপনি বললেন না যে অন্তরালের খবর, অন্তরালেরও এটা কিছুটা সত্যতা আছে। দ্বিতীয় হচ্ছে আবার উল্টাও আছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা যেটা হয়েছে যে সরকার চায় নাই, সরকার একটা পজিশন ছিল না, বিএনপিরও একটা এক ধরনের মানে নেগেটিভ মনোভাব ছিল, কিন্তু এটা দেখা গেলো যে এনসিপির চাপে বা এনসিপির উদ্যোগেই এই চাপটা তৈরি হয়েছে। ফলে এটা কিন্তু এক ধরনের মানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি চাপ দিলে এক ধরনের হয়, আবার এদিক থেকে জামাত বা এনসিপি সহ তারা যদি চাপ দেয় এক ধরনের হয়। তো এটা সরকারেরই অর্জন, আমি যেটা মনে করি সরকার এই জিনিসটা মানে এই জায়গায় নিয়ে গেছে বিষয়টাকে। কারণ সরকারের উচিত ছিল না যে কারো চাপে পড়ে কাজ করার। আপনার মনে থাকার কথা, শিক্ষা সচিবকে বদলানো হয়েছে ওই যে ছাত্ররা যখন আপনার পরীক্ষার দাবিতে গিয়ে মানে সচিবালয়ে ঘেরাও করলো, তখন আমরা শুনলাম যে শিক্ষা সচিবের বিরুদ্ধে অনেক অভিযোগ। তাহলে অভিযোগ থাকলে ওনার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হলো না কেন? যখন ছাত্ররা সচিবালয়ে ভেঙে ঢুকে পড়লো তখনই নেওয়া হলো কেন? তার মানে হচ্ছে চাপ ছাড়া কোনো কাজ হচ্ছে না, চাপ প্রয়োগ করলেই কাজ হচ্ছে। তো সুতরাং এটা কিন্তু আন্দোলনে আমরা দেখেছি কোনো একটা আন্দোলন এই সরকার এমনিতে কিন্তু দাবি আদায় করে নাই, দাবি পূরণ করে নাই। যখনই ওই যে ঘেরাও হয়েছে, শাহবাগ ঘেরাও হয়েছে, যমুনা ঘেরাও হয়েছে, তখন আপনি দেখবেন জগন্নাথ ইউনিভার্সিটির আন্দোলনটা দাবি আদায় হয়েছে কিভাবে? চাপ দেওয়ার কারণে। শিক্ষকদের আন্দোলনের দাবিটা কিভাবে? সকল আন্দোলনই যে আবার চাপের মধ্যে দিয়ে সফলতা পাচ্ছে তাও কিন্তু না। এটা নিয়েও প্রশ্ন আছে, ওই যে যাদের পলিটিক্যাল, সেই জায়গায়ও সরকার কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করছে সেই প্রশ্নটা। এই জন্য আমি আপনাকে বলছি যে সরকারের এই জায়গাটা নিজেই তৈরি করেছে জটিলতাটা। সরকার যদি প্রথম থেকেই শক্তিশালী অবস্থানে থাকতো, কারো চাপের কাছে নতি স্বীকার না করতো, সরকার একটা স্ট্রং পজিশন নিয়েছে আমার দেখা। আপনি সবটা কিন্তু অন্তরালের কথা বলছি আমি আপনাকে, সেজন্য আপনি আমার সাথে ডিফার করতে পারবেন না। যেমন ধরেন আপনার ইশরাক হোসেনের ইস্যুটা, ইশরাক যখন এখানে অবস্থান নিলেন, সিরিয়াস প্রেশার তৈরি করলেন, এবং সরকার তখন এটা চাপ দিয়েছে যে বলেছে যে যদি ইশরাক হোসেন এখান থেকে প্রত্যাহারিত না হয় তাহলে সরকার কিন্তু সিটি কর্পোরেশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, ঢাকা সিটি কর্পোরেশন। এইটা করার পরে তারপরে ইশরাক সেখান থেকে উঠে গিয়েছে। এই যে দুই পক্ষের চাপ, এনসিপি বা আমরা যদি ধরে নেই যে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা পজিশন নিয়েছিলেন উনি, যে উনি ইশরাক হোসেনকে বসতে দেবেন না। তো এই জিনিসগুলো আমরা দেখি যে পর্দার অন্তরালে এই চাপটা আছে এবং এই চাপটা কাজ করছে।
ফলে এখন নথি স্বীকারের কথা বললেন আপনি ইশরাক হোসেনের উদাহরণ টানলেন যে সরকার নথি স্বীকার করে নেই। এখন যদি আমরা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার কথা বলি, আসল জায়গায় এসে তো আমরা এমন অভিযোগ শুনছি যে রেফারে গোল দিয়ে দিয়েছে সেই জায়গাটায়, এমনকি আমরা একটি বিশেষ দলের স্বার্থ হাসিল করা হচ্ছে, সরকার সেরকম ভূমিকায় আছে, এরকম অভিযোগও কিন্তু আমরা শুনছি। এই অভিযোগের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে ওই যে এনসিপি যে গেল না স্বাক্ষর করতে, ভিত্তিটা আমি আপনাকে ভিত্তিটা বলছি। হয়তো এনসিপি না গেলেও এটাই হতো, কিন্তু এখন মানুষ মনে করছে এনসিপি যায় নাই, এনসিপিকে আবার স্বাক্ষর করানোর জন্য ওনারা আবার তোয়াজ করেছেন, আবার এক ধরনের বৈঠক হয়েছে, তারপর বলেছে আজকে না হোক আরেকদিন স্বাক্ষর করতে পারবে। কিন্তু এনসিপি কিন্তু জুলাই গণভোট নিয়ে মানে গণভোট আগে হতে হবে এরকম দাবি এনসিপি ছিল না, যেটা জামাতের যেভাবে আগে থেকেই ছিল। এনসিপি ছিল, কিন্তু এনসিপি পরে এটাকে ছাড় দিয়েছে। মানে তখনই খুব ফার্ম আমার কাছে মনে হয়। না, এনসিপি নমনীয় ছিল, এনসিপি নমনীয় ছিল, এনসিপি নমনীয় ছিল। এনসিপি বলেছিল ভোটটা আগে হলে ভালো হয়, কিন্তু পরে তারা নমনীয়তা দেখিয়েছে। আমরা যখন তাদের সাথে বসেছি, আমরা 9 দল বসেছি না, সেখানে এনসিপি এখানে নমনীয়তা দেখিয়েছে। আপনি ওই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেদিন স্বাক্ষর হচ্ছিল জুলাই সনদ, সেদিন দেখেছেন না হঠাৎ করে এসে মানে শহীদ পরিবার, আহত পঙ্গুরা এসে ঘেরাও করে ফেলেছে। সেখানেও কিন্তু একটা প্রেশার, চাপ হয়েছে, এবং সেইটার ভিত্তিতে কিন্তু একটা অ্যামেন্ডমেন্টও করা হয়েছে। তাহলে আপনি দেখছেন যে অন্তরাল থেকে আমরা জানতে পারছি, উপরেও খুঁজলেই উপরেও জানতে পারছি, সেটা হচ্ছে এই সরকার চাপের কাছে নথি স্বীকার করছে। এখন কার কাছে নথি স্বীকার করবে সেটা, সেই বিষয়টা বুঝতে চাইছি। সেরকম কোনো খবর আপনার কাছে আছে কিনা, কি হতে যাচ্ছে? এখন সরকার কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে, এখন তাকে ওই যে টস খেলতে হবে যে কার চাপে সে মেনে নেবে, এটা আর কি।